ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফরমেশন। আজকে আমরা বিভাজ্যতার নিয়মে 4 নম্বর লেকচারে চলে এসেছি। আজকে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে 4^61 প্লাস এই যে 4^62, 4^63, 4^64 আর 4^65, এদের যে অ্যাডিশনটা করে যে উত্তরটা বেরোবে সেটা বলেছে কত দিয়ে ভাগ যাবে, এই 3, 11, 13 না 7। ঠিক আছে, তা আমরা করে দেখব। প্রথমে কি করব, 4^61 যেটা আছে এটাকে আমরা কমন নেব, তাহলে ব্যাকেটে কে পড়ে থাকবে 1 প্লাস এখান থেকে 62 থেকে 61 চলে যাচ্ছে, তার মানে কত হচ্ছে শুধু 4^1 পড়ে থাকছে। এখান থেকে সেমভাবে কথা হচ্ছে 63 থেকে 61 গেলে হয়ে যাচ্ছে 2। আচ্ছা, তারপরে কথা হচ্ছে 4^64 থেকে 61 গেলে হয়ে যাচ্ছে 3। আর এটা কথা হচ্ছে 4^65 থেকে 61 গেলে হয়ে যাচ্ছে 4। তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 4^61 এটা অ্যাজ ইট ইজ থাকবে, আর এটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে কত হবে 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, আর এটা কত হবে 64 ইন্টু 4, তার মানে 4×4 = 16, 4×24 আর 25, মানে হচ্ছে 256, 256 এই। এবারে কথা হচ্ছে 4^61, এবার এদেরকে যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে হবে আচ্ছা 16 আর 4 হচ্ছে 20 আর 21, তার মানে 21 আর হচ্ছে 64, একে অ্যাড করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 6×10 আর 11, 6×10 আর 11, হাতে আমার 1, 6 আর 2 হচ্ছে 8 আর 9, 9×5 হচ্ছে 14, 2 আর 3, 341। এবার দেখব এই যে 341, এটা 3 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে না 7 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, এই ডিজিটগুলো সাম করতে হবে। তাহলে কত হচ্ছে 4 আর 3 7 আর 8, তাহলে 8 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। তারপরে কত হচ্ছে 11, 11 দিয়ে কি ভাগ যাবে, 11 দিয়ে দেখি ভাগ যাচ্ছে কি না, 11 দিয়ে 341কে ভাগ যাচ্ছে কি না দেখি। তাহলে 3 11 কত হচ্ছে 33, 4 দিয়ে 3 বার দিলে 1, আর এখান থেকে 1 11, তাহলে 11 1 11, তাহলে এটা ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা 11 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, তাহলে পুরো নাম্বারটা কিন্তু আমার 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই পুরো নাম্বারটা যেটা আসবে, এদেরকে অ্যাড করে যে 11 আসবে, সরি এই পুরো নাম্বারটা এদেরকে যোগ করে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। চলো, তার মানে আমাদের এই অপশানটা কারেক্ট, বি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে, বলেছে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। তাহলে 99 দ্বারা বিভাজ্য হতে গেলে ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, 9 দিয়ে ভাগ যেতে হবে, আর 2 নম্বর কন্ডিশন কি হতে হবে, 11 দিয়ে ভাগ যেতে হবে। যেহেতু 9 গুণ 11 করলে হয় 99 হয়েছে, তাহলে ফার্স্ট কাজ আমাদেরকে কি দেখতে হবে যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তারপরে যেটা ফার্স্ট কাজ যদি 9 দিয়ে ভাগ যায়, তারপরে দেখতে হবে সেটা আবার 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে আমরা আগে দেখি 9 দিয়ে যাচ্ছে কিনা। প্রথম অপশানে কে আছে 3, 5, 7, 2 এরা, তার মানে প্রথমটা কি করতে হবে, 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, ডিজিটগুলো সাম করতে হবে। 3 + 5 + 7 + 2 + 4 + 0 + 4, তাহলে এদেরকে অ্যাড করলে কত হচ্ছে 5 আর 3 8 7 15, 15 আর 2 হচ্ছে 17, 18 19 20 21 22 23 24 25, তাহলে এটা হয়ে যাচ্ছে 25। তাহলে 25 তো 9 দিয়ে ভাগ যায় না, 25 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে একে আর 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখার আমাদের দরকার নেই, পরে অপশানে চলে যায়। তাহলে মানে এই অপশানটা হবে না। এই অপশানে আবার দেখি 9 দিয়ে যাচ্ছে কিনা, তাই 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, সেমভাবে একই জিনিস, 1 + 3 + 5 + 7 + 9 + 2, এটা করলে কথা হচ্ছে 3 আর 4 5 4 9, 9 9 18 2 20 আর 27, এই 27 কিন্তু 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমাকে কিন্তু নেক্সট স্টেপটা দেখতে হবে, মানে 11 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ইভেন পজিশান আর অড পজিশান দেখতে হবে। তার মানে আগে এই যে অড পজিশানগুলোর আমি আগে সাম নেব, তারপর ইভেন পজিশানগুলো সাম নিয়ে সাবট্রাক্ট করে সেটা যদি 11 দিয়ে যায়, তাহলে করে দেখি 1 + 5 + 9 বিয়োগ কত হবে 3 যোগ, যারা ইভেন পজিশানে যে 3 + 7 + 2, তাই তো 3 + 7 + 2, তাহলে এটা করলে কত আসছে 5 আর 6, 9 1 2 3 4 5 6 15, তাহলে এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে বিয়োগ 7 আর 3 10 আর 2 12, 12, তাহলে এটা কত হচ্ছে 5 2 3, তাহলে এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কিন্তু 99 দিয়ে ভাগ যাবে না। চলো পরের অপশানটা দেখি কি বলেছে। তাহলে এটাও আগে 9 দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, তাহলে এদেরকে আগে অ্যাড করব ডিজিটগুলো, 9 + 1 + 3 + 4 + 6 + 4, তাহলে এদেরকে অ্যাড করলে হবে না, 10 আর 3 13, 13 হচ্ছে 17,
20, 21, 22, 23, 24, 25, 26, 27, তাহলে এটা হচ্ছে 27, এখানে এটা হচ্ছে 27, 27 কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তাহলে এবার আমাকে দেখতে হবে 11 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 11 দিয়ে যাওয়ার নিয়মটা আবার সেম একইভাবে কী করবো, 9 প্লাস 3 প্লাস 6 বিয়োগ কাদের কাদের নেব, 1 যোগ 4 যোগ 4, তাহলে এটা করলে কত হবে, 9 আর 3 12, 12 আর 6 হচ্ছে 18, বিয়োগ এটা কত হচ্ছে 4 আর 4 8 আর 1 9 হয়েছে, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9, তাহলে এটা কিন্তু অবশ্যই এই 9, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, তাহলে লাস্ট একমাত্র এই পড়ে আছে ডি অপশানটা, এটা হওয়ার চান্সেস আছে। তাহলে এটা আমরা একবার করে দেখি, তাহলে এটা 9 দিয়ে যাওয়ার নিয়ম কী হবে, এদেরকে অ্যাড করব, তাহলে এদেরকে যদি অ্যাড করি তাহলে কত হবে, 1 আর 1 2, 4 আর 2 6 আর 3 9, 9 আর 9 18, তাহলে 8 এদেরকে অ্যাড করলে হচ্ছে 18, 18 9 দিয়ে যাচ্ছে ভাগ। আচ্ছা এবার দেখতে হবে যে 11 দিয়ে যাচ্ছে কি না, তাহলে 11 দিয়ে যাওয়ার নিয়ম কী হবে, 1 প্লাস 4 প্লাস 4, 1 প্লাস 4 প্লাস 4 বিয়োগ কত হবে, 1 প্লাস 3 প্লাস 5, তাহলে এটা করলে কত হচ্ছে, 4 আর 4 8 আর 9 বিয়োগ 5 আর 3 8 আর 9, 9 বিয়োগ 9 কিন্তু 0, আর 0 কিন্তু 11 দিয়ে ভাগ যায়, ওই জন্য এটা 9 দিয়েও যাচ্ছে 11 দিয়েও যাচ্ছে, তার মানে আলটিমেট এটা কিন্তু 99 দিয়ে ভাগ যাবে। পরেরটা কী বলেছে দেখো, এই নাম্বারটা কত দিয়ে ভাগ যাবে, নিচে কোনটা দ্বারা ভাগ যাবে, তাহলে 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষের 3টে যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে শেষের 3টে যদি 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখি, 8 দিয়ে শেষের 3টে ভাগ যাচ্ছে কিনা, 616কে এটা হচ্ছে 7 8 56, 8 8 24, তার মানে 7 8 56, 7 8 56, 57 58 59 60 61, হাতে আমার হচ্ছে 5 6, আবার কথা হচ্ছে 7 8 56, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পুরো নাম্বারটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাচ্ছে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 8 দিয়ে বিভাজ্য। আচ্ছা দেখি 9 দিয়ে ভাগ যাচ্ছে কি না, 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে ডিজিটগুলোর সাম, তাহলে কত হচ্ছে 6 রেখে 7, 6 রেখে 7, 6 রেখে 7 মানে 21, 21কে তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কিন্তু হবে না। দেখি 13 দিয়ে ভাগ যাচ্ছে কি না, 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বলো, শেষের থেকে 3টে 3টে করে নিতে হবে, তাহলে শেষের থেকে যদি 3টে 3টে করে নিই, তাহলে 616 বিয়োগ আবার 161, একে যদি বিয়োগ করি তাহলে কত, 6 থেকে 1 বাদ দিলে 5, 11 থেকে 6 বাদ দিলে 5, আর হচ্ছে 1 আর 1 2, 6 দিয়ে 2 বাদ দিলে হচ্ছে 4, 455, এবার হচ্ছে এই 455কে আবার 13 দিয়ে যায় কিনা, নর্মালি ভাগ করে দেখো যাচ্ছে কিনা, 13 দিয়ে যদি 455কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 3 39, তাহলে এটা হচ্ছে 6 65, তাহলে এটা 5 13 হচ্ছে 65, এটাও কিন্তু হচ্ছে, তার মানে 13 দিয়েও হচ্ছে। আচ্ছা 14 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 2 দিয়ে যেতে হবে 7 দিয়ে যেতে হবে, তাই তো, তাহলে শেষে 6 আছে মানে 2 দিয়ে তো যাবেই, আর 7 দিয়ে যাওয়ার নিয়ম ওই যে বলেছিলাম 3টে 3টে করে একই জিনিস, তা 3টে 3টে করে যদি নিই তাহলে এই 455 আসবে, এবার দেখি 3টে 3টে করে যদি নিই তাহলে এই 455ই আসে, মানে এই প্রসেসটাই হচ্ছে, তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, 455কে যাচ্ছে কিনা দেখি, 6 7 42, এটা 35, হ্যাঁ যাচ্ছে, 5 7 35, তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু 3টে অপশানই হচ্ছে, ঠিক আছে, বাই মিস্টেক কোনো কারণে হচ্ছে। চলো পরের অপশানটা দেখি কী বলেছে, পরের অঙ্কটা। আচ্ছা এখানে বলেছে এত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, একইভাবে তাহলে কি করতে হবে, 3টে 7 দিয়ে যাওয়ার নিয়ম কি, শেষের দিক থেকে 3টে 3টে করে নিতে হবে, তাহলে শেষের দিক থেকে যদি 3টে 3টে করে নিই তাহলে 2 3 1 বিয়োগ একই জিনিস 2 3 1, তাহলে এটা বিয়োগ এটা মানে কত হচ্ছে 0, তাহলে 0কে 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। আচ্ছা দেখি 8 দিয়ে যাচ্ছে কি না, 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, শেষের 3টেকে দেখতে হবে, 231, তাহলে কত হচ্ছে 3 8 24 হবে না, তাহলে 8 2 16, 71, তাহলে 71 তো 8 দিয়ে যায় না, তাহলে এটা হবে না। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ডিজিটগুলোর সাম দেখতে হবে, তাহলে এটা কত হচ্ছে 3 2 5, 3 2 5 রেখে 6, 6 2 8 রেখে 9 আর 3 12, তাই 12 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা 9 দিয়ে যাবে না, 10 দিয়ে তো যাবেই না যেহেতু শেষে 0 নেই, তাহলে শুধু একটাই অপশান কারেক্ট হচ্ছে এখানে 7। আচ্ছা এখানে কি বলেছে, এই অঙ্কটা করার জন্য আগে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলাটা কি দেখো, a টু দি পাওয়ার n, যেখানে a আর n এরা দুজনেই কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, এরা দুজনেই স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে
এই a টু দি পাওয়ার n-কে a প্লাস 1 দিয়ে ভাগ যাবে, ভাগ যাওয়ার পর ভাগশেষ কত হবে, ভাগশেষ মানে রিমাইন্ডারটা মানে a প্লাস 1 দিয়ে ভাগ করলে a টু দি পাওয়ার n-কে a প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসবে যদি nটা ইভেন হয়, মানে জোড় সংখ্যা, nটা যদি জোড় সংখ্যা হয়। আর কি বলেছে, আর রিমাইন্ডারটা a আসবে যদি nটা অড হয়, মানে হচ্ছে বিজোড় সংখ্যা। nটা কি হয়, বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা। তাহলে এবারে আমাদের এখানে প্রবলেমে কি আছে দেখো, 17 টু দি পাওয়ার 200, তার মানে এখানে এটা হচ্ছে 17, তার পাওয়ারে হচ্ছে 200, খুব ভালো কথা। তাহলে 200টা কি হচ্ছে, 200 এখানে n এখানে এটা হচ্ছে n আর এটা হচ্ছে a। আচ্ছা, আমাকে কি হতে হবে, a প্লাস 1 দিয়ে ভাগ করলে, এখানে কত দিয়ে বলছে 18 দিয়ে ভাগ করলে, তাহলে 18কে তো a প্লাস 1 লেখা যায়, 18কে a প্লাস 1 মানে কত, 17 প্লাস 1 লেখা যাচ্ছে, মানে কত লেখা যাচ্ছে 17, তোকে আমি বলেছি a, তার মানে a প্লাস 1 তো লেখা যাচ্ছে 17কে, মানে এই 18কে তো a প্লাস 1 লেখা যাচ্ছে, তার মানে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আচ্ছা, তাহলে শুধু আমাদেরকে কি দেখতে হবে, আমাকে এখানে বলেছে ভাগশেষ কত, আমি তো এক্ষুনি বললাম ভাগশেষ 1 হবে যদি nটা ইভেন হয়, তাহলে এখানে nটা 200 তো ইভেন, তাহলে ভাগশেষটা কত হবে, আমার এখানে ভাগশেষটা 1 হবে, তাহলে আমাদের ডি অপশানটা কারেক্ট। পরেরটা কি বলেছে দেখো, আচ্ছা পরেরটা বলেছে এই স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য। তাহলে এই স্বাভাবিক সংখ্যাটাকে আমরা আগে লিখি, কথা হচ্ছে 6, আচ্ছা এখানে কি বলেছে দেখো, এই স্বাভাবিক সংখ্যাটা সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য, তাহলে এটা যেটা বলেছে সেটা আমরা আগে লিখি, 6n² প্লাস 6n, কে কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 6n, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, n প্লাস 1। আচ্ছা, এটা তো বলেছে স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে একটা কথা চিন্তা করো তো, যদি n এর মান 1 বসাই তাহলে এখানে কত হচ্ছে, 6 গুণ 1 গুণ 2, 1 যোগ 1 2। আচ্ছা, n এর মান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে, 6 যোগ 2 যোগ 3। আচ্ছা, n এর মান যদি 3 বসাই তাহলে কত হচ্ছে, 6 গুণ 3 গুণ 4। একটা জিনিস দেখো তো, এখানে কিন্তু 6 তো আছেই, এই নাম্বার এখানে এদেরকে গুণ করলে কত হচ্ছে, 12। আচ্ছা, আবার এখানে এতে কত হচ্ছে, 6 তো আছেই, এবার টোটালটা গুণ করলে কত হচ্ছে, 36। আবার এটা কত হচ্ছে, 3 18 4 72। তাহলে একটা জিনিস দেখো, এই প্রত্যেকটা নাম্বারকে, যেহেতু সবার মধ্যে 6 আছে, প্রত্যেকটা নাম্বারকে তো 6 দিয়ে ভাগ যাচ্ছেই, প্রত্যেকটা নাম্বারকে 6 দিয়ে ভাগ যাচ্ছে, আরেকটা নাম্বারও ভাগ যাচ্ছে, কত জানো, 12। দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 4 12, তার মানে 12 দিয়েও ভাগ যাচ্ছে, কারণ এদের সবাইকে আবার 12 দিয়েও ভাগ যায়, 6 দিয়ে তো যাবেই, প্লাস 12 দিয়েও যাবে। 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 6 6 36, আর 6 12 72, ঠিক আছে। আর 12 দিয়ে করলেও তো হচ্ছে, 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 6 আর 12 দুটো দিয়েই ভাগ যাবে, 6 আর 12 দুটো দিয়েই ভাগ যাবে, সি অপশানটাই কারেক্ট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটি 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাই তো। আচ্ছা, আমরা একটা কি নিয়ম জানি দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমরা এই নিয়মটা জানি, এই ফর্মুলাটা জানি। আচ্ছা, আমাদেরকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকছে, তাই তো। 114 দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে, কত সংখ্যাটা আমরা জানি না, সেটা ভাজ্যটা মানে সেই ভাজ্যটা আমরা কত জানি না, ভাজকটা জানি 114, তাহলে 114 দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, ভাগশেষ থাকছে 21। আচ্ছা, আর ভাগফলটা তো কত আমরা জানি না, ভাগফলটাকে আমরা এখানে কিউ ধরে নিচ্ছি, কোশ্চেনটে কিউ ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট নর্মালি ধরছি, আর কিছুই না, ভাগফলের জায়গায় কিউ লিখছি। আর ভাগশেষটা কত বলেছে, ভাগশেষটা বলেছে 21। এবার আমরা এখানে একটা কাজ করব, কি করব, আমাকে তো বলেছে 19 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে আমরা এই 114-র মধ্যে 19 কমন নেব, নিয়ে দেখব কত হচ্ছে। তার মানে 19 দিয়ে 114-কে ভাগ করব, 114-কে ভাগ করলে তাহলে কত হচ্ছে দেখো, এটা হবে
ছয়, 6 নং 54, হাতে আমার 5, 6 6 7 8 9 10 11। আচ্ছা, তার মানে এটা মিলে যাচ্ছে 6 দিয়ে। তাহলে একটা জিনিস দেখো, আমরা এই 114কে 19 গুণ 6 গুণ কিউ, আর এখানে 21টাকে আমি দেখবো যে 19 দিয়ে কিভাবে লেখা যায়। এটাকে লেখা যাবে, দেখো 19 যোগ 2, 19 যোগ 2 লেখা যাবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, এই পুরোটার মধ্যে থেকে কে কমন যাচ্ছে? পুরোটার মধ্যে থেকে কমন যাচ্ছে 19। ব্যাকেটে কী পড়ে থাকছে? 6q প্লাস 1। এই যে এখানের মধ্যে কী পড়ে থাকছে? 6q প্লাস 1 প্লাস এখানে 2 পড়ে থাকছে। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে কি আসলো? বাঁদিকে ভাজ্য, বাঁদিকে আসলো ভাজ্য, এদিকে কি এসছে? 19 গুণ। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগফল আবার ধরে নিই, 19 গুণ বড় হাতের কিউ যদি আবার ধরি প্লাস 2, তাহলে দেখো তো হচ্ছে না? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে একটা জিনিস দেখো তো, তাহলে এই যে সংখ্যাটাকে যদি তুমি 19 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষটা কত আসবে? ভাগশেষটা আসবে 2। তার মানে আমার এখানে বি অপশানটা কারেক্ট। এরকম একটা অঙ্ক লাস্টে রেখেছি, সেমভাবে আমরা করব, তখন আরেকবার দেখব। ঠিক আছে, চলো পরেরটা। চলো, কি বলেছে? 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা 45 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা 45 দিয়ে 1000কে ভাগ করে দেখি কত হয়। 45 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 45 দুগুণে 90। ঠিক আছে, তাহলে থাকছে কত? 10 আবার 0, আবার কত হবে? 45 দুগুণে 90 হয়েছে, হাতে থাকছে কত? 10। তাহলে এবার একটা কথা বলো তো, এই 45-এর সাথে বলেছে 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি নিয়মটা দেখো, 45 থেকে এই নিচের এই ভাগশেষটা বাদ দিই, তাহলে কত হচ্ছে? 35। তাহলে আমরা যদি এই 35টা 1000-এর সাথে যোগ করি, তার মানে কত হচ্ছে? 1035 যদি যোগ করি, তাহলে এটা কিন্তু 45 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যাবে। দেখো হচ্ছে, তাহলে কত হচ্ছে? 45 দুগুণে 90, তাহলে কত হচ্ছে? এটা 3, 2 নম্বর দিলে 1, আর এটা হচ্ছে 135। 135 এটা কত দিয়ে যাবে? 3 5 15, হ্যাঁ 3 দিয়ে চলে যাচ্ছে। 3 5 15, হাতে আমার 1, 3 4 12 আর 1 13, দেখো মিলে গেল। তার মানে এটা কি? 35। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 35। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? আগে বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 3 4 5, 5টা 9। এবার একে আমরা 279 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 279 দ্বারা ভাগ করলে এটা প্রথমে কত দিয়ে যাবে? 279 ইন্টু 3, 3 দিয়ে দেখো, 3 নং 27, হাতে আমার 2, 3 7 21 22 23, হাতে আমার 2, 3 2 6 7 8, 837। তাহলে এটা 3 দিয়ে হবে 837। বিয়োগ করলে কত হচ্ছে? 9 দিয়ে 7 বার দিলে 2, 9 দিয়ে 3 বার দিলে হচ্ছে কি যে 6, 9 দিয়ে 8 বার দিলে 1। এবার এখানে 9টা বসে যাবে। এবার কত দিয়ে যাবে? এবার 279 5 দিয়ে যাবে। 279 ইন্টু 5 তোমরা করে দেখো বাড়িতে, আমি এটা করেছি বলে জানি। 5 নং 45, হাতে আমার 4, 5 7 35, 36 হাতে 39, হাতে আমার 3, 5 10 13, 1395। এটা হবে 1395। তাহলে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে 1395। এটা বিয়োগ করলে হবে, তো দিলে 4, আর দেখুন আবার দিলে হচ্ছে কি যে 3, 6 দিয়ে 3 বার দিলে 3, 334। আবার এটা 9 দিয়ে যদি হয় তাহলে কত হচ্ছে দেখো, এখানে আবার যদি 9 দিয়ে হয় তাহলে এটা হবে, আচ্ছা সরি একটু ভুল করেছি, এটা 12 ছিল, এখানে হবে 2, 2349। তাহলে এটা হবে 2349। আচ্ছা, এবার এটা কত দিয়ে যাবে? এটা যাবে 279 ইন্টু 8 দিয়ে যাবে, 279 ইন্টু 8, 8 দিয়ে এটা হয়ে যাবে 2232, 2232। তাহলে 2232। তাহলে এটা বিয়োগ করলে হবে, এখানে 8 দিয়ে যাবে, 9 দিয়ে 2 বার দিলে 7, 4 দিয়ে 3 বার দিলে 1, 3 দিয়ে 2 বার দিলে 1, 117। ঠিক আছে, এভাবে বলেছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, মানে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে তার মানে দেখো, এই 9 এর মধ্যে এই 107-এরও বেশি আছে। যদি এই 5টা 9 মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তুমি যদি 117 বাদ দিয়ে দাও,
117 বাদ দিয়ে দাও, তাহলে এর ভেতরে 117 কমে যাবে, সেই সংখ্যাটা তাহলে 279 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 2, 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 8, 8, 9, 9, তাহলে 9, 9, 8, 8, 2, এইটা হচ্ছে উত্তর। চলো পরেরটা কি বলেছে, একই অঙ্ক, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পর 4টে শূন্য, ঠিক আছে। এবার একে আমরা কী করব, 476 দ্বারা ভাগ করব। এটা যদি 476 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে কত হবে দেখো, প্রথমে হবে 2, 2 দিয়ে এটা হবে 952, 952, তাহলে কত হচ্ছে 10 2 বাদ দিলে 8, 5 6, 10 2 6 বাদ দিলে 4, আর এটাতে শূন্য, আর এটা কত হচ্ছে 0, তার মানে হচ্ছে 1 দিয়ে হবে 476, তার মানে কত হচ্ছে 10 2 6 বাদ দিলে 4, 7 আর এটা তো 4 হয়ে যাচ্ছে। তাহলে এবার একটা জিনিস দেখো, 5 অঙ্কের এখানে কিন্তু এখানেও তাই, 1000 থেকে সরি 10,000 থেকে তুমি যদি 4 বাদ দাও, এর মধ্যে 4 বেশি আছে, তার মানে এর মধ্যে তুমি যদি 4 বাদ দাও, 4 বাদ দিলে কিন্তু 476 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার দেখো, 4 বাদ দিলে কিন্তু এটা আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকলো না, কমে যাবে, 4 অঙ্কের হয়ে যাবে। ওই জন্য আমাকে কি করতে হবে, এটাকে বাড়াতে হবে। বাড়ালে তাহলে এটা 5 অঙ্কেরই থাকবে। কি করে বাড়াবো দেখো, 476 থেকে 4 যদি আমি বাদ দিই তাহলে কত হচ্ছে 472, এই 472টা এর সাথে যোগ করে দেবো। 10,000-এর সাথে 472 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 10472। এই নাম্বারটা দেখো 476 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাহলে 10 কোনটা হবে 10472, লাস্টে ডি অপশানটা কারেক্ট। বলেছে 2, 1, 3, 4, 5 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে সেমভাবে আমরা 11 দিয়ে এটাকে ভাগ করব, 2, 1, 3, 4, 5 বলে কত হচ্ছে 11 কে 11, এটা হয়ে যাচ্ছে 10, 3, আচ্ছা 9, 11, 99, বিয়োগ করলে কত হচ্ছে 4, আচ্ছা এটা কত হচ্ছে 44, তাহলে 4, 11, 44, তার মানে 5 আমার এক্সট্রা থাকছে। তার মানে ঠিক পূর্ববর্তী কোন সংখ্যাটি, মানে পূর্ববর্তী মানে এর আগে, তার মানে দেখো 2, 1, 3, 4, 5 থেকে আমি যদি 5টা মাইনাস করি তাহলে কত হচ্ছে 2, 1, 3, 4, 0, তাহলে এইটা হচ্ছে উত্তর 2, 1, 3, 4, 0। তাহলে এইটা 11 দিয়ে ভাগ যাবে, এর ঠিক পূর্ববর্তী এই সংখ্যার ঠিক আগেরটা মানে হচ্ছে এইটা, ব্যাস। পরেরটা কী বলেছে দেখো, এর ঠিক পরবর্তী, ঠিক একই অঙ্ক, পরবর্তীটা চেয়েছে। পরবর্তী মানে দেখো তাহলে কী করতে হবে, 17 দিয়ে এটাকে আগে ভাগ করি, দেখি কত হচ্ছে 3, 1, 5, 2, 9, 17 কে 17, 17 হচ্ছে, তাহলে 17 কে 17, 11 দিয়ে 7 বাদ দিলে কত হচ্ছে 4, 1 2, 3 দিয়ে বাদ দিলে 1, 14, আর এখানে 5, সরি তো ডাইরেক্ট মিলে যাবে। তাহলে কত হচ্ছে হ্যাঁ সরি ঠিক আছে 5, তাহলে কত হচ্ছে 17 ইন্টু 8 দিয়ে চলে যাবে, এটা 7 8 56, 5 8 8 13, 136, তাহলে 8 দিয়ে হয়ে যাচ্ছে 136, তার মানে কত হচ্ছে 15 দিয়ে 6 বাদ দিলে হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 9, এটা তো মিলে গেল। আচ্ছা এবার এখানে 2 নামবে, 8 দিয়ে তো 136 হয়ে গেল, আচ্ছা 5, 5 7 85, তাহলে এটা কত হচ্ছে, তাহলে 7, এটা 9 হচ্ছে, আর এটা 79, আচ্ছা এটা 4 চলে যাবে 68, তাহলে 9 দিয়ে 8 বাদ দিলে হচ্ছে 1, 7 দিয়ে 6 বাদ দিলে 1। আচ্ছা এখানে 11 এক্সট্রা আছে, যদি মাইনাস করি তাহলে কি হবে, এর আগে হয়ে যাবে, কিন্তু আমাকে বলেছে পরবর্তী, তার মানে কী করতে হবে 17 থেকে 11 বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে 6 হয়েছে। তাহলে এই 6, তার মানে এর সাথে 6 যোগ করে দেবো, 3, 1, 5, 2, 9, পরবর্তী মানে এর সাথে 6 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 9, 15, 9 6 15, 2 1 3, 5 1 3, তার মানে প্রথম অপশানটা 31535। চলো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে এত ঠিক নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। একইভাবে 11 দিয়ে তাহলে ভাগ করব, 2, 1, 3, 5, তাহলে 11 2 22, মানে 11 কে 11, তাহলে এটা হয়ে যাবে 10, 3, তাহলে এটা হবে 9 11 99,
তাহলে কত হয়ে যাচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 45, তার মানে কত হচ্ছে 4 11 44, তার মানে হচ্ছে 1। তাহলে এবার হচ্ছে এর নিকটবর্তী, তাহলে নিকটবর্তীর মধ্যে এর 2135 এর মধ্যে 1 বেশি আছে, তাহলে কি কমিয়ে দেবো, 2135 থেকে 1 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2134, তাহলে এর নিকটবর্তী একমাত্র 2134, এই অপশানটা কারেক্ট। আচ্ছা চলো পরে অঙ্কটা কি বলেছে, এই যে দেখো লাস্টে অঙ্কটা চলে এসেছি, আবার ওই একই ধরনের অঙ্ক বলেছে যে, আচ্ছা বাংলাটা এখানে একটু ভুল আছে, এটা হবে 136, আর এটা হবে 36, আর এটা হবে 17, এটা হবে 17। চলো তাহলে সেম একইভাবে বলেছে যে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, ঠিক আছে, তাহলে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, আমরা ফর্মুলাটা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা কি করব, এবার আমরা দেখো ভাজকটা কত বলেছে 136, আচ্ছা ভাগফলটা আমরা জানি না, এটাকে আমরা কিউ বড় হাতে কিউ ধরে নিচ্ছি, আর ভাগশেষটা কত আছে, ভাগশেষটা বলেছে 36। এবার আমরা কি করব, এই 136-এর মধ্যে দেখব 17 গুণ কত লেখা যায় 136-কে, তাহলে 17 দিয়ে আমি কি করব, 136-কে ভাগ করব, করলে কত হবে 8 হবে, 8 দিয়ে হচ্ছে 136, তাহলে 8 দিয়ে যদি 136 হয় তাহলে এটা থেকে কত লেখা যাবে 17 গুণ 8 গুণ কিউ। আচ্ছা আর 36-কে কত লেখা যাবে, দেখো 17-র মাল্টিপল করে কত লেখা যাবে, 17-র মাল্টিপল করে লেখা যাবে 17 × 17, 17 দুগুণে 34, তার মানে এটাকে লেখা যাবে 34 যোগ 2, হয়েছে। আচ্ছা এবার এই এখান থেকে এই এতটার মধ্যে কমন নেব, কে কমন যাচ্ছে, 17 কমন যাচ্ছে, কমন গেলে কত পড়ে থাকছে 8 কিউ প্লাস এখানে কত হচ্ছে 17 দুগুণে 34, আর এই প্লাস 2টা যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা তাহলে এবার এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো আগে তো এদিকে ভাজ্য আছে, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি 17 গুণ এই ফার্স্ট ব্র্যাকেটের পুরো টার্মটাকে আবার বড় হাতের কিউ দিলাম প্লাস 2 দিলাম, তার মানে কি মনে হচ্ছে, তার মানে 17 মানে ভাজক, এটাকে যদি আমি ভাগফল বলি তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে কোনো একটা সংখ্যাকে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে 2 ভাগশেষ থাকবে, এখানেও 2 অপশান হচ্ছে। আচ্ছা মোটামুটি আজকের ভিডিওটা এতদূর অবধি, প্রায় অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নতুন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।